তো তোমাদেরকে বলেছিলাম যে এখন মা যাবে পড়াতে, তো তার জন্য মা রেডি হয়ে গেছে। তো আবার চলে এলাম আরেকটা ব্লগ ছোট্ট পার্ট নিয়ে। তো মা অলরেডি রেডি হয়ে গেছে, এত বাইরের রোদ, তো মুখে টুকে বেঁধে যেতে হচ্ছে। তার মধ্যে বিশাল মেঘ করে এসেছিলো, যেন এত মেঘ করে এসেছিলো, ভেবেছিলাম বেশ ভালো বৃষ্টি হবে, তোমাদের দেখালাম। বাট কিছুক্ষণ পরেই এতটা রোদ বেরিয়ে এলো, পুরো এক্সপেকটেশনটা হার্ট হয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে বাসনগুলো পড়েছিল ওইগুলো গুছিয়ে নিলাম, অ্যান্ড তারপরে ভাই চান করতে চলে গেছিলো। তো ওর যেহেতু পড়াশোনা হয়ে গেছিলো, চান টান করে এসে টিভি দেখছিলো। আর এদিকে মা বলেছিল ঠিক মা আসার 10-5 মিনিট আগে ভাতের চালটা বসিয়ে রাখতে। তো আমি এখানে ইন্ডাকশানে ভাতের চাল জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যাতে মা এসে নামাতে পারে, ততক্ষণে যাতে ভাতটা হয়েও যায়। তো তারপরে ওই বাইরে দেখতে দেখতে হঠাৎ মা চলে আসে। মা তো পুরো এক্সস্টেড, গরমেতে স্বাভাবিক, মানে বাইরে যা প্রচণ্ড টেম্পারেচার, যে কোনো মানুষ এক্সস্টেড হয়ে যাবে বাইরে বেরোলেই। তো এসেই আগে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। অ্যাজ ফার্স্ট ব্লগে ছিল যে মায়ের মাছটা করাটা বাকি ছিল, তো বাকি সবই রান্না হয়ে গেছিলো। তো ওই মাছটাই এখন মা করবে। তো মা ফ্রেশ হয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে একটু মুখ হাত পা ধুয়ে দেন মাছ করতে বসিয়ে দিয়েছে। তো আমি চান করতে চলে গেছিলাম তখন, অ্যান্ড মা রান্নাটা করছিল। তো চলো দেখতে থাকো। দিলাম সব মাছগুলো। আর কি দিলাম দিলাম একটু আমার হাতে বানানো আমসত্ব, আর আমকে নুন হলুদ মাখিয়ে একটু শুকনো করে রেখেছিলাম ওই আম, আর মাছ, আর বাটনায় ছিল সর্ষে পোস্ত। আসলে অনেক সকালে রান্না করতো, তো মাছের ঝালটা সকাল থেকে করে গেলে গরম করে নিলেই হয়। তো ভাবলাম আজকে মনে হলো মাছের ঝালটা এসেই করবো। এই তো মেয়ে এখনও চানও করেনি, চান করতে গেল। আমার ওখানে ভাত বসানো আছে, ভাত নামিয়ে নেবো, মাছের ঝালটা একটু ফুটে যাক, কমপ্লিট হয়ে যাবে। গরম গরম খাবার খেতে কেনা ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে, যতই গরম পড়ুক। একটু রান্নাটা বেলার দিকে হলে, একটু গরম গরম হলে খেতে ভালো লাগে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। যেহেতু আমাকে সকালবেলা পড়াতে হয় 7টা থেকে, আর স্কুল এখন ছুটি আছে বলে পড়িয়ে উঠি আমাকে আবার পড়াতে চলে যেতে হয়। নাহলে ছেলের এখন গরমে ছুটি চলছে, মেয়ের জন্য নয়, মেয়ে তো অনেক সকালে কলেজে চলে যায়, ও রাত্রে ভাত খায়। আমি চাইলেই বেলায় করতে পারি, কিন্তু আমার টাইম হয় না। পড়ি আস্তে আস্তে এরকম একটা 1-1.5টার সময় কি সব রান্না করা যায়? সেটা কি সম্ভব বলুন তো? যেহেতু অত সকালে উঠে আমাদের টিফিন করাও তাড়াতাড়ি, ব্রেকফাস্ট টিফিন সবই তাড়াতাড়ি, এবং লাঞ্চটাও একটু তাড়াতাড়ি হয়। তো এই জন্য আমি রবিবারটা বাদ দিয়ে কোনো দিনই করতে পারি না বেলায় রান্না। তো ফাইনালি দেখলে মা খুব সুন্দর মাছ রান্না করেছে, মা খুব সুন্দরই রান্না করে। তো যাই হোক, রান্নাবান্না তো মায়ের সব কমপ্লিট। এবার আমরা খেতে বসে পড়েছি, নিচেই খেতে বসে, বিকজ প্রচণ্ড গরমে আর টেবিলে ভালো লাগে না। তো এই যে মা, ভাই, চলো আজকের মেনুটা দেখিয়ে দিই পরপর। এই হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, যেটা আমার খুব ফেভারেট। তারপরে আছে উচ্ছে ভাজা, যেটা আমার মোটামুটি না বললেই চলে। তারপরে আছে সেই মায়ের স্পেশাল মাছ, মাছটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, খেতে হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু, প্লাস এই যে আম, যেটা ছাড়া চলে না, অ্যান্ড তার সাথে মিষ্টি দই এবং জল। তো অনেক কিছুই আমাদের আজকে রান্না বান্না। এই যে ভাই, তোমরা আগের দিন ব্লগেও দেখলে যে ও খালি গাইতেই ছিল। তো ও গরমে ওকে গায়ে জামা পরানো খুবই কঠিন একটা ব্যাপার। তো তোমরা মনে করো না যেন যে ওকে আমরা জামা বিহীন রেখেছি, ওকে বহুতবার বলা হয় জামা পরতে, বাট ও পরে না। গরমে ওর না আসলে এই যে এখানগুলো পুরো ঘামাচি ভর্তি হয়ে, এখনো হয়ে আছে, ঘামাচি হয়ে গেছে। আরে সন্ধে হলে এখানগুলোর পুরো লাল হয়ে যায়, টকটক টকটক করে। জামা রাখা যায় না। এত ফর্সা হতে তোকে কে বলেছে ভাই? কালো হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আছে? টুকটুকির ভাই ফর্সা। খাবার বাড়া এই যে ফাইনালি ডান। তো এবার আমরা খেতে শুরু করবো।
ঠান্ডা জল, মায়েরটা থাকবেই, মায়ের সামার মিন্স ঠান্ডা জল। যাই হোক, খাবারটা আর আমি দেখাচ্ছি না, এবার খেয়ে নিই, পরে আবার আসছি। ডেলি ব্লগ এখন করব। সো টাটা, বাই বাই। তোমাদের বাড়িতে কী কী লাঞ্চ হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।